সি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা একটু নতুন ভাবে পড়বো, মানে একটু অন্যভাবে পড়াশোনা করাতে ট্রাই করব। আজকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি, আম, প্রথমেই ভোকাবুলারি গুলো আমরা একটু দেখতে চাই। আপনারা কতটুকু জানেন সেটা নিয়ে একটা টেস্ট হোক। তারপরে আমরা কোর্সেস টোর্সেস নিয়ে পরে আলোচনা করব। সি এই প্যাসেজটা হচ্ছে আমার বইয়ের হচ্ছে 33 নম্বর প্যাসেজ, যেটা রিসেন্টলি পরীক্ষায় অনেকবার অ্যাপিয়ার্ড হয়েছে। তো সি আমরা একটু দেখি, আপনারা আমাকে বলবেন যে বিষয়টা কি। এ হ্যান্ডফুল অফ, এটার মানে কি বলেন তো, চ্যাট বক্সে লেখেন। পরিপূর্ণ। চ্যাট বক্সে লেখেন এ হ্যান্ডফুল অফ এর মানে কি। ফুল অফ হয় না, অনেক। এ লট অফ, নাইস, এ লট অফ। এখানে একটা ভোকাবুলারি আছে, যে আমি দেখি একটু। ফার্মিং প্লটস, বলতে পারেন ফার্মিং প্লটস মানে কি? ফার্মিং প্লটস, হ্যাঁ হ্যাঁ। যেমন হচ্ছে এগ্রিকালচারে অনেক সময় অনেকগুলো প্লট থাকে, সেখানে কৃষকরা অনেক ধান টান ফলায়, এটাকে আমরা বলি কি ফার্মিং প্লটস। আচ্ছা, তারপরে আমি নেক্সট ভোকাবুলারি, অব্লিগেংলি, এটার অর্থ কি? না, অবভিয়াসলি না। হ্যাঁ, উইলিংলি, ইয়েস, মানে সদিচ্ছায়। আমরা বলি না অব্লিগেটরি, মানে হচ্ছে হলো এটা হচ্ছে নিতেও পারে নাও নিতে পারে। তো অব্লিগিংলি মানে হচ্ছে হলো সে হচ্ছে হলো তার হচ্ছে হলো স্বইচ্ছায় সেটা করছে। আচ্ছা, এরপরে ভোকাবুলারি হচ্ছে হুক। হুক মানে কি? এটা আমরা অনেকেই জানি না। হুক, হ্যাঁ এটা হতে পারে। আপনি যেটা আপনার মনে হয় না সেটাই লিখবেন। হুক মানে হচ্ছে হলো, হ্যাঁ, অ্যাডিক্টেড টু, ইয়েস, ঝুলে থাকা। কোনো কিছুতে আপনি হুক অন, ইয়েস আই হুক অন, তার মানে আপনি ওটা পছন্দ করতেছেন, ওটাতে আপনি যাবেন। তারপরে আমরা একটু আরেকটা ভোকাবুলারি আসি, সেটা হচ্ছে পে অফস। বলুন তো পে অফস মানে কি হবে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার সাথে একটু নিয়ে যান। তো ওই যে ফলাফলই আর কি। দ্য ইমিডিয়েট পে অফস মানে ইমিডিয়েট বেনিফিট, কিন্তু টাকা পয়সা রিলেটেড। ইমিডিয়েট যেটা রিটার্ন আসবে সেটাকে আমরা বলবো পে অফ। আচ্ছা, তারপরে আমরা ভোকাবুলারিতে আসি, অবসকিউট। বলেন তো অবসকিউট অর্থ কি হবে? এটা ব্যান্ডের নাম আছে অবসকিউট। হুম, অবসকিউর মানে হচ্ছে আবছা, মানে নট ক্লিয়ার। অফস্প্রিং মানে কি বলেন তো?
ইয়েস, চিলড্রেন। গবলিং আপ মানে কি? গবলিং আপ মানে হচ্ছে ইউজ করা। কটন ওয়াজ ইউজ দ্য নিউট্রিয়েন্ট, কটনটা ব্যবহার করে, কনজিউম করে। সেন্টেন্সটা পড়ে অর্থটা ট্রাই করবেন, মানেটা কি হতে পারে? এসক্যালেটেড মানেটা কি হতে পারে, পড়েন। হ্যাঁ, রাইজ, বাড়া। ডেপ অর্থ কি? ডেপ অর্থ হচ্ছিল ধার। ডেজিমেন্টিং, ডেজিমিনেটিং মানে কি বলেন? তাহলে একটু শিখে নেন ডেজিমিনেটিং মানে কি। মানে হচ্ছে কি, ডেজিমেটিং মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা কোনো কিছু। ডিস্ট্রিবিউশন, স্প্রেড করা, ইয়েস। তাহলে এই ভোকাবুলারি লাগবে আমাদের এটা সলভ করার জন্য, হ্যাঁ। আপনারা একটু একটা স্কোর লেখেন, নিজের স্কোর, যে কয়টা জানেন না কয়টা জানেন। তাহলে আমি কয়টা ধরলাম, দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11-র মধ্যে কয়টা আপনি জানেন, কয়টা জানেন না, দেখেন। দেখেন কয়টা জানেন কয়টা জানেন না। নিজের স্কোর লেখেন। যেগুলো, ভাই দেখেন, ভোকাবুলারি ছাড়া তো কিছু হয় না। এই যেমন আপনার লিসেনিং ক্লাস হলো, ওখানে শুধু ভোকাবুলারি ছিল না, রাইটিং এর ক্লাসে ভোকাবুলারি ছিল, স্পিকিং ক্লাসে ভোকাবুলারি ছিল। তারপরে এই যে এখন আবার ভোকাবুলারি হচ্ছে, ভোকাবুলারি ছাড়া কিছুই সম্ভব না। তাহলে আপনারা একটু যেগুলো জানেন না, সেগুলো একটু খাতায় এক জায়গায় নোট ডাউন করেন, যেন এরপরে আমি এগুলো নিয়ে হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ। তাহলে একটু প্লিজ ট্রাই করেন।
ওকে গাইস, তাহলে আমরা একটু রিডিং প্র্যাকটিসটা আজকে শুরু করি, হ্যাঁ? ও আচ্ছা, আপনাদেরকে এইচটিএমএল টা দিতে হবে, আমি গ্রুপে গ্রুপে এইচটিএমএল টা দিয়ে দিচ্ছি। ফাইন, তাহলে আমরা আমাদের রিডিং ক্লাসটা শুরু করলাম। আচ্ছা, আজকে রিডিং এর আমাদের যেটা বেসিক থিং সেটা হচ্ছে কি, লেখা আছে দ্য পেস্টিসাইড ফ্রি ভেজিটেবল ভিলেজ। তো এটা একটা রিপোর্ট করেছে ইন্ডিয়ান একটা ভিলেজে, সেখানে নাকি কোনো ধরনের ইয়েস, নেক্সট লেভেল বইয়ে আছে, এটা এটা 32 নম্বর 33 নম্বর প্যাসেজ। তাহলে এটা হচ্ছে হলো পেস্টিসাইড ফ্রি ভিলেজের। তো আমরা এবার একটু দেখবো, যেটা সেটা আমার না প্রথম লাইনগুলো একবার দেখে যাওয়া দরকার। তাহলে আমি কিন্তু পড়বো স্কিমিং করে। 20 বছর আগে এই ডিস্ট্রিক্টে, সাউথ ইস্ট এশিয়ায় এতগুলো মানুষ কি জানি করছিল, ফ্যামিলি ফার্মিং প্লট করেছিল। তাহলে আমার সাথে পড়তে থাকেন এইভাবে: লোকাল অ্যাগ্রোকেমিক্যাল ডিলাররা ইচ্ছাকৃতভাবে তাদের সাপ্লাই স্ট্যাপলেস কিছু দিচ্ছিল। এখানে একটা ভোকাবুলারি চোখে পড়লো, মিডল ম্যান। আচ্ছা, তারপর আমরা বলবো ইনকাম বাড়ার কারণে কটন কটন এই অঞ্চলে কটনের জন্ম শুরু হলো। তার মানে কটন নিয়ে আলোচনা প্রথম দুই প্যারাগ্রাফের মধ্যে নাই, থার্ড প্যারায় এসে কটন নিয়ে আলোচনা কি হলো, শুরু হলো। আচ্ছা, কিছু কটন ইটার্স তারা ফিল্ডগুলোকে খারাপ করে ফেলেছিল। বাই দ্য টাইম কিছু ফার্মার টু ব্রেক ফ্রি কেমিক্যাল ডিপেন্ডেন্স, ইনসেক্টিসাইড এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। তারপর একটা ভিসিএস সাইকেলের কথা বললো, যেখানে প্রমিনেন্ট ইল্ডার এক্সপেরিমেন্ট করেছিল কিছু, সাইকেল নিয়ে আলোচনা। তারপর তারা হচ্ছে টার্নিং টু নিম নিম গাছের দিকে তারা টার্নিং টার্নিং করলো, মেহগনি গাছের দিকে টার্নিং করলো। প্ল্যান গুলো নেটিভ হচ্ছে ইন্ডিয়া এবং বার্মাতে। শর্ট টার্ম গেইনের জন্য তারা কেমিক্যাল ডিপেন্ডেন্ট এগ্রিকালচারের দিকে ঝুঁকে পড়লো। 2000 সালে ভিলেজেরা এনপিএম ইউজ করা শুরু করলো, রাদার দেন কেমিক্যাল বাদ দিয়ে। 2004-এ তারা ডিক্লেয়ার করলো এটা আর পেস্টিসাইড নাই। কি সুন্দর কথাবার্তা, একটা গল্প আছে তাই না? তাহলে আমরা একটু তাকাই। এই প্যারার প্রথম লাইনে বলা হচ্ছে যে 20 বছর আগে কি ঘটনা ঘটেছিল। তারপরে এখানে হচ্ছিল সেটা হচ্ছে লং টার্ম, লোকাল কেমিক্যাল ডিলার্স যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা। তারা হচ্ছে নিজেদের মতো একটা ব্যবসা করা শুরু করলো, বাংলাদেশে যেটা হয়েছে। তো তারা হচ্ছে ইনকামের কারণে কটন চাষ করা শুরু করলো এই অঞ্চলে, কিন্তু ফিল্ডের অবস্থা খারাপ করে ফেললো। কেমিক্যাল ডিপেন্ডেন্স টাকে ভাঙার চেষ্টা করেছিল কিছু ফার্মার, কিন্তু তারা এই একটা সাইকেল ছিল, হ্যাঁ, ওয়াজ অনলি ব্রোকেন, শুধু ব্রোকেন হতে পারে এটার মাধ্যমে। তারপর তারা নিম গাছ টিম গাছ এগুলো তারা বপন করা শুরু করলো। তো এটা লোক, এই এই প্ল্যান্টটা ইন্ডিয়া এবং বার্মাতে নেটিভ ছিল। শর্ট টার্ম গেইনের জন্য সবাই কেমিক্যালের দিকে ঝুঁকতেছিল। 2000 সালে তারা এনবিএম ব্যবহার করা শুরু করলো, এটার আগে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের প্যাসেজটার একটা মোটামুটি একটা আইডিয়া, জেনারেল আইডিয়া। এটা প্রথম 1 থেকে 2 মিনিট করে নিতে হবে, 2 মিনিট পারলে। তাহলে এটা তো আমার অনেক সুবিধা, কোথায় কি আছে আমরা বলে দিতে পারবো। এখন আমরা আসি, আমরা 6 পর ধান্দা করব প্রথমে। 6 পাইতে গেলে আমার 10টা কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, 9টা অ্যাটেম্প করলেই হয়। ট্রু, 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 ট্রু। আমি ধরলাম এখান থেকে দুটা হয়ে গেছে। এখন এইগুলো আমরা আগে সলভ করব, গ্যাপ ফিল, এবং আমরা সলভ করব শর্ট অ্যান্সার কোশ্চেন, কারণ এগুলো প্রেডিক্ট করা যায় না। আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা কিন্তু এখন অলরেডি যেটা পারবো সেটা হচ্ছে এটা লোকেশন বলে দিতে পারবো। যেমন এখানে বলতেছে নন পেস্টিসাইড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এইটা কোথায় আছে আমি জানি না, কিন্তু কোন জায়গা থেকে নিম আছে সেটা আমি বলে দিতে পারবো। এটাই হলো স্কিমিং এর সুবিধা। ঠিক আছে, যেমন নিম গাছ নিয়ে আলোচনা, এই যে এখানে, এই যে নিম। তাহলে এইখান থেকে এটার উত্তরটা শুরু হতে পারে।
আর এগুলোর উত্তর তো আমরা পরে করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 7, 8, 9, 10, 5, 6 এগুলো নিয়ে আমরা ডিসকাস করা শুরু করি। 7, 8-এ আমরা 9, 10-এর দিকে যদি যাই, তাহলে আমরা কোথাও স্ট্রং কিওয়ার্ড দেখতে পাচ্ছি না। এটা একটা সমস্যা। তার মানে এই কোশ্চেন গুলো খুঁজে পাইতে আপনার জানটা বেরিয়ে যাবে স্যার। আমি একটু কলম নেই, তোর সাথে আমিও সলভ করি। আমি কিন্তু একটু অলওয়েজ সরি বলি, সেটা হচ্ছে কি আমার আসলে এত সময় নাই যে হলো আপনাদের প্যাসেজটা আগে একটু সলভ করে আসলাম, আসার পরে আপনাদেরকে বুঝাই দিলাম। আমি ডাইরেক্ট সলভ করি সব সময়। তো তারপরে আসি নিম। তা নিম এখানে আছে, মানে আমার কথা হচ্ছে মেথড যদি লাগে সব জায়গাতেই লাগবে, না লাগলে ফাঁকিবাজি করি না, বাদ। 2011 সাল থেকে মিথ্যা কথা ফাঁকিবাজি বাদ। তারপরে আসেন পেস্টিসাইড নিয়ে আমরা ডিসকাস করি। আমরা একটু কালারটাকে ডিফারেন্ট করি। পেস্টিসাইড এই একটা ওয়ার্ড নিলে হবে না। শোকিন ওয়াটার, গ্রিন্ডিং সিডস, গ্রিন্ডিং এই ওয়ার্ডটা নেই। তারপরে স্প্রেড রেগুলারলি, এটা পুরোটাই নিলাম। পেস্টিসাইড আরেকবার আসলো, কাজে এটা একটু কঠিন হয়ে গেল আমাদের জন্য। সয়েল, এগুলি মোটামুটি কথা। তাহলে আমরা একটু দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ, যে আপনি কিন্তু অবশ্যই একটা প্রশ্ন 1 বাই 1 করবেন না, করলে কিন্তু পারবেন না। হ্যাঁ, তাহলে আমাদের একটু দেখতে হবে যে আমরা কোথায় আছে। তাহলে আমরা এগুলো একটু দেখতে থাকি। নিম তো এখান থেকে শুরু হলো। তো না, এখানে তো আমরা কিছু দেখি, এই যে পাইছি শোক, এই যে গ্রাউন্ড মানে গ্রিনড, এই যে শোক পাইলাম। এই যে স্প্রেড রেগুলারলি, যে স্প্রেড, এইবার আমরা একটা জায়গা পেয়ে গেছি। এইখানে এবার আমরা নিশ্চিত হচ্ছি যে এইখানে আমাদের অ্যান্সার গুলো আছে। ওকে, এটাই করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ডিসাইড করলাম 7, 8, 9, 10 এগুলো আগে করে ফেলাই, তারপর দেখি। তাহলে আমরা এখানে সোক ইন ওয়াটার এটাই করি আগে। দেখছেন কীর্তিটা, কি টিপলাম, সর্বনাশ হয়ে গেল। যাই হোক, এগুলা করতেছি আমরা। এই তাহলে এখানে ছিল। হুম, তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার হচ্ছে 7 করি। দেখেন, ড্যাশ ফর্মড, আগে বুঝে নিতে হবে কিন্তু ড্যাশ কি ফর্ম করেছিল। তাহলে হোয়াট, হোয়াট ফর্ম বাই গ্রিন্ডিং সিডস টু সোক ইন ওয়াটার, মানে কি ফর্ম করেছিল বাই। তাহলে আমাদের প্রসেস তো আমরা 7 এর অ্যান্সার করতে হবে। হ্যাঁ, হোয়াট। তাহলে এবার আমাদের ক্লুজ গুলো আগে নিতে হবে। এটা একটা নাউন হবে, উত্তর নাউন হবে। তাহলে আমরা একটু যাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, এই যে এখানে আমাদের দেখতে হবে ড্যাশ ফর্ম বাই গ্রিন্ডিং সিডস কি ফর্ম হয়। টু প্রোটেক্ট কটন, নাউন হবে। দেখেন নাউন গুলো উত্তর তো, কটন আপনার হতে পারে উত্তর, কিন্তু হওয়ার চান্স খুবই কম। সিস কথাটা কিন্তু আছে মনে হয়, ইয়েস আছে। পাউডার হতে পারে আপনার উত্তর, পাউডার। তারপরে উত্তর হতে পারে ওয়াটার, ওয়াটার যদি আসেই। ক্রপ হতে পারে উত্তর। এই তিনটার মধ্যে একটা হতে হবে। হ্যাঁ, তাহলে হোয়াট ফর্ম বাই গ্রিনিং সিডস, গ্রিনিং সিডস এর মাধ্যমে কি ফর্ম করে বলেন তো। এই যে উত্তর বলা শুরু করে দিচ্ছেন আপনারা। হ্যাঁ, এটা মাথার মধ্যে চলেই আসে। টু প্রোটেক্ট কটন, নিম সিডস আর সিম্পলি গ্রাউন্ড ইনটু এ পাউডার, পাউডারের মধ্যে এটাকে আনা হয় এবং ভিজিয়ে রাখা হয় সারা রাত। তাহলে আমাদের উত্তরটা হবে কি, পাউডার। কোনো ক্লুজ কাজে দিল না, পরে অ্যান্সারটা করতে হলো। আল্লাহ আল্লাহ, কি আসে, পাউডার। তারপর দেখেন, এটা হলো একটা প্যারালালিজম। অ্যাজ এ পেস্টিসাইড, আরেকটা হবে অ্যাজ এ ড্যাশ। তাহলে আমাদের এখানে কথাটা থাকতে পারে যে পেস্টিসাইড এবং আরেকটা কি। একটা হলো পেস্টিসাইড, অ্যাজ এ পেস্টিসাইড, অ্যাজ এ ড্যাশ। অ্যাজ এ পেস্টিসাইড কথাটা আমরা এখানে বের করি।
এই যে পেস্টিসাইড মানে, এই যেখানে উত্তরটা, এই যে কেমিক্যাল ইনসেক্টিসাইড। বলেন কি হইতে পারে? দেখি আপনারা পারেন কিনা, গ্যাপ ফিল তো ভাই, গ্যাপ ফিল তো পারতেই হবে। অ্যাজ এ পেস্টিসাইড অ্যান্ড অ্যাজ এন কি, কতগুলো ওয়ার্ড স্যার? দুইটা ওয়ার্ড, তাহলে এই যে অর্গানিক ফার্টিলাইজার। এ তো আছে, তো ফার্টিলাইজার দিতে হবে, দৌড় লেখা অবশ্য ওঠে না। অ্যাজ এ পেস্টিসাইড এবং অ্যাজ এ কি জানি ফার্টিলাইজার। নেক্সট, অ্যাডিট ইন ড্যাশ ফর্ম টু সয়েল। অ্যাডিট ইন ড্যাশ ফর্ম ইন কি জানি সয়েল। সয়েল নিয়ে এখানে আলোচনা আছে কিনা দেখি আমরা একটু। না, সয়েল নিয়ে এখানে আলোচনা নাই, কন্টেন্ট নিয়ে এখানে আলোচনা নাই। উম এটা তো ফ্রম দ্য সয়েল খুঁজে বের করা যাচ্ছে না। তো যেহেতু খুঁজে বের করা যাচ্ছে না, কষ্ট হয়ে যাইতেছে, তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এটা ছেড়ে দেওয়া। 9 10 পরে সলভ করবে, উপরে চলে যাই, ঘুরে আসি আগে। প্ল্যান ইটিং প্রেডিটরস, এটাই একটা ওয়ার্ড যেটাকে আপনি টার্গেট করতে পারেন। সিকিউর একটা ওয়ার্ড আছে, তাহলে এই যে সিকিউর, তার মানে আমার উত্তরটা এর মাঝখানে কোথাও আছে, তাই না? আপনাদেরকে অনেকদিন কিছু করতে দেই না, প্রেডিটর একটু খুঁজে দেই, সামওয়্যার প্রেডিটর আছে। আপনারা এই দুইটা সলভ করেন, দেখি পারেন কিনা। এই দুইটা সলভ করেন, আপনাদেরকে সময় দিলাম আমি 3 মিনিট, 3 মিনিট সময় দিলাম, করেন 5 এবং 6।
পারলেন? বেশিরভাগই তো হয়নি। প্যাচটা দেখতে সহজ হলেও কিন্তু আসলে সহজ না, বুঝলেন? দেখেন, এখানে যে অ্যান্সারটা করি তাহলে, বেসড অন দ্য ইউজ অফ অ্যান, যেহেতু অ্যান বলছে কাজে এটা সিঙ্গুলার হবে উত্তরটা, এবং অবশ্যই এ ই আই ও ইউ এগুলো দিয়ে শুরু হবে। এটা কিন্তু একটা ক্লু। তো মজার বিষয়, আপনারা কিন্তু সেটা লক্ষ্য করলেন না। আপনার পেস্টিসাইড ট্র্যাপ বলতেছেন, তো টি যদি হয় তাহলে অ্যান দিয়ে কিভাবে শুরু হয়? এনিওয়ে, এটা দেখি, বেসড অফ ইউজ অ্যান ড্যাশ। আচ্ছা, প্ল্যান ইটিং প্রেডিটর, এটা আগে করি। তো প্ল্যান ইটিং প্রেডিটরটা কই আছে? এইখানে আছে, প্ল্যান ইটিং ইনসেক্টস। তাহলে আমার উত্তরটা এখানে, তাই না? উত্তরটা একটা নাউন হবে। আর ম্যানি, এই ম্যানির একটা সিনোনিম থাকতে পারে। তো এটাই আমার ধান্দা হওয়া উচিত, যে ম্যানির সিনোনিমটা কি। তো ম্যানির সিনোনিম হচ্ছে এ মাল্টিটিউড অফ, এটা হলো ম্যানির সিনোনিম। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ন্যাচারাল পেস্টিসাইডস। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 6 এর উত্তর। এটা সহজ ছিল স্যার, এটা যারা পারেন নাই তারা দুঃখজনক। ন্যাচারাল পেস্টিসাইডস, এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে আপনারা অনেকে ট্র্যাপ ট্রুপ লিখতেছেন। এটার উত্তরটা অবশ্যই তো সামনে এ এন ডি হতে পারে, হ্যাঁ। ওকে, এখানে কি বলছে? বেসড অন ইউজ অফ অ্যান। ইউজ অফ অ্যান কিসের ব্যবহার? এখানে তো উত্তরটা আছে, আপনি জানেনই, এবং উত্তরের নাউন সেটাও জানেন। তাহলে এটা হচ্ছে হলো, আপনি নাউন গুলো আন্ডারলাইন করেন। যেমন এখানে নাউন হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদিও ওই লাইনে উত্তর নাই। হার্ডশিপস নাউন, পেস্টিসাইড ট্র্যাপস নাউন, নিম তো উত্তর হবে না। এভারগ্রিন ট্রি নাউন, মেহগনি নাউন। তো আপনি পারতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো এই নাউন গুলো আন্ডারলাইন করবেন। তো এগুলো আপনার সম্ভাব্য উত্তর। আর এদের মধ্যে একটাই মাত্র উত্তর আছে যেটা আসলে এন দিয়ে হতে পারে। বলেন তো সেটা কোনটা? হ্যাঁ, তো ওইটা লেখেন নাই কেন উত্তর? দ্যাটস দ্য ক্লু ইউ গট। তাহলে এই সুযোগটা কাজে নিতে হবে না ভাই? তাহলে এটাই হলো আপনার উত্তর, এভারগ্রিন ট্রি। পড়তে গেছিলেন আপনারা, পড়তে গিয়ে আসলে অ্যান্সারটা হচ্ছিল না। ওকে, ফাইন। তাহলে সামনের দিকে আগাতে থাকি, হ্যাঁ। এই দুইটার উত্তর পাইতেছি না, 9 এবং 10। তো পাইতেছি না, আমার ডিপেন্ড করবো না, তো রেখে দিলাম যা, পরে করব। এবার আমরা চলেন 11, 12, 13 করি। খুব সহজ হওয়ার কথা। আচ্ছা, হোয়াট ডিড উম্যান, দেখেন কিওয়ার্ড, দেখেন উম্যান ইন পুনুকুলা, কেমিক্যাল উত্তর। পুনুকুলা তো আর হবে না। ফার্মার্স স্টপ করছে কটন ক্রপস। হোয়াট প্রজেক্ট ডু দ্য অথরিটি টু সেট আপ ইন দ্য ফিউচারের কথা বলছে, লাস্টের দিকে থাকবে। তাহলে আমরা 13 নম্বরটা করি। প্রজেক্টের নাম খুঁজতে হবে। আচ্ছা, এটা প্রজেক্টের নাম, তো এটা তো ফিউচারের কথা এখানেই আছে। তা আপনার একটা প্রজেক্টের নাম খুঁজবেন, সঙ্গে ভবিষ্যতের জন্য আর কি, এটা আমরা কনসিডার করছি। তো দেখেন তো একটা প্রজেক্টের নাম আমরা একটু খুঁজতে থাকি। খোঁজা কঠিন, প্রত্যেকটা প্যারা ফার্স্ট লাইন দেখা লাগে। এটা পাইতেছি না। তাহলে উম্যান খোঁজেন, কেমিক্যাল খোঁজেন, কটন, কটন তো শুরু হয়েছে আমাদের 3 নম্বর প্যারা থেকে। কটন, ওম্যান খোঁজেন, ওম্যান। ওম্যান খোঁজেন, কেমিক্যাল অনেক জায়গাতে আছে। দেখেন ওম্যান আছে কিনা এখানে। নাই। নাই। ওম্যান খোঁজেন। নাই।
কেমিক্যাল এখানে আছে, উম্যান পাচ্ছি না আমরা, উম্যান এগুলো তো আমরা আগেই পড়ছি। আপনারা উমান পাইছেন, উমান? এই যে উমান, এই যে। ও শেট, কি হইলো এটা? ওম্যান, মনে রাখেন 9 এবং 10 আমরা পাইনি, এই যে ওম্যান। তাহলে এবার পড়ি। হোয়াট ডিড দ্য ওম্যান অফ দ্য পুনুকুলা টু কালেক্ট টু মেক মানি? মানির জন্য তারা আসলে কি করতো? তাহলে এখানে উত্তরটা আছে। তাহলে আপনারা একটু দেখেন তো তারা কি করতো মানির জন্য। হোয়াট ডিড দ্য ওম্যান ডু? ওম্যান কি করতো? ইয়েস, তারা কি করতো? গ্যাদার সিড। তারা সিড গ্যাদার করতো। তো এটার উত্তর হবে গ্যাদার সিড। দুটো ওয়ার্ড না? ইয়েস। 13, হোয়াট প্রজেক্ট ডু দ্য অথরিটি ইন সামথিং হোপ টু সেট আপ ইন দ্য ফিউচার? কোন প্রজেক্টটা, যে ফিউচারের কথাবার্তা এখানে আছে। আচ্ছা, এখন দেখেন তো একটা প্রজেক্টের নাম, এখানে একটা প্রজেক্টের নাম বলেন। খোঁজেন খোঁজেন খোঁজেন, আগে স্ক্যান করতে হবে এই টাইপের কোশ্চেনে। না স্যার, এটা প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন। এটা হচ্ছে প্রজেক্টের নাম। 11 নম্বর, ইন হুইচ ইয়ার, তার মানে আপনাকে একটা ইয়ার খুঁজতে হবে। কিওয়ার্ড হচ্ছে কেমিক্যাল আর স্টপ। এই যে কেমিক্যাল, এই যে কটন। বলেন তো কোন বছরটা, তাহলে বছরটা কোনটা? সবচেয়ে সহজ বছর কোনটা? ইয়েস, 2000। তাহলে এটার অ্যান্সার 2000। 9 10 কিন্তু পারি নাই, পরে দেখতেছি। তাহলে আমার এখানে তিনটা হয়ে গেছে, আমার তিন তিন, 3 2, আর হলো 3 এ 3 2 5। তাহলে এখানে 6 7টা হয়ে আছে, আমাকে একটু বাড়াইতে হবে। তাহলে আমরা একটু ট্রু ফলস নট গিভেন দুইটা হলেও সলভ করব। ঠিক আছে, কোন দুইটা আপনারা করতে চান এটা চ্যাট বক্সে লিখেন। আমি আপনাদের জায়গায় যদি হই, তাহলে আমি বলবো যে আমি 1 2 করা যায়। যেমন এই যে অ্যাগ্রো কেমিক্যাল ডিলার, এই কথাটা আমরা পাইছিলাম এক জায়গায়। যেমন হচ্ছে অ্যাগ্রো কেমিক্যাল ডিলার কথাটা পাইছিলাম আমরা হচ্ছে এই যে লোকাল অ্যাগ্রো কেমিক্যাল ডিলার, এটা মনে হয় এখানে আছে। তাহলে 1 নম্বর হচ্ছে রেইজ মানি দেন আদার ক্রপস। এই যে, এই যে আদার ক্রপস এর কথাবার্তা এখানে আছে। এই যে মিক্সড ক্রপ। এক এখানে, 2 এখানে। 3 নম্বর হচ্ছে
3 নম্বর আপনি নাও পেতে পারেন। 4 নম্বর তাহলে 1 2 করি। তাহলে আমরা এখানে একটা পড়ি, কটন গ্রোয়িং ওয়াজ এক্সপেক্টেড টু রেইজ মোর মানি দেন আদার ক্রপস। আপনারা একটু ইয়েস নো লিখবেন। আচ্ছা বলেন তো, এটা কি আসলে একটা কম্প্যারিজন, ইয়েস আর নো? এখানে কটন গ্রোয়িং এর সাথে কি অন্যান্য ক্রপের কম্প্যারিজন আছে, ইয়েস আর নো? এখানে কটন গ্রিন কি কম টাকা উৎপন্ন করবে, প্রডিউস করবে? কটন গ্রুপের টাকাটা কম আর অন্য গ্রুপের বেশি, এটা কি? নো, উল্টাটা সত্য। হ্যাঁ, তাহলে এই যে আমরা কটন পেলাম, তাহলে এই জায়গায় আমাদের উত্তরটা আছে। হ্যাঁ, তাহলে আমরা এই লাইন থেকে শুরু করে, বার যেহেতু আছে এই লাইনের শুরুতে, এই লাইনটা পড়তে হবে। তো এই লাইনটা দুটো লাইন পরে আপনারা একটু 1 নম্বরে আনসার করবেন, করেন। ইয়েস, ইটস ট্রু। কারণ এখানে কি বলছে দেখেন, এখানে বলেছে সেটা সেটা হলো দা, আমরা একটু একটু ছোট ছোট করে পড়ি। তাহলে যেটা পড়লে যেটা হয়, এখানে ভার্ব হচ্ছে ব্রড। তাহলে কি আউটসাইডার ব্রড কটন কালচারকে এনেছিল। তারপরে যদি আমরা বলি অ্যাট্রাক্টেড, এটা অ্যাট্রাক্ট করেছিল এদেরকে বাই প্রমিজিং টু ব্রিং ইন মোর হার্ড ক্যাশ, বেশি হার্ড ক্যাশ এনেছিল মিক্সড ক্রপের তুলনায়। তার মানে এটার অ্যান্সারটা ট্রু। ট্রু। 2 নম্বরে যাই। সাম অফ দ্য লোকাল অ্যাগ্রোকেমিক্যাল ডিলার্স হ্যাড বিন ফার্মার্স ইন দ্য পাস্ট। লোকাল অ্যাগ্রোকেমিক্যাল ডিলাররা ফার্মার ছিল ইন দ্য পাস্ট। লোকাল, এই যে মিডল ম্যানের গল্প আছে। তো এইখানে উত্তরটা আমাদের আছে। করেন, সলভ করেন নাম্বার 2। নট গিভেন, এ ব্যাপারে কোনো আলোচনায় নেই। বাকি দুটো ফলস ফলস দিয়ে দিই, তাহলে আমার 3টা রাইট হয়ে যাবে। যদি এটা ট্রু, এই 2টা প্রশ্নের উত্তর আমরা পাইনি, তাই না? এই 2টো প্রশ্ন এখানেই আছে স্যার। দেখেন, অ্যাডেড ইন, তাহলে এই যে এখানে বলা আছে নিম কেক অ্যাপ্লাইড টু দ্য সয়েল, তার মানে অ্যাডেড ইন সামথিং। তো কি অ্যাডেড করা হয়? কেক। 9-এর উত্তর। 10 নম্বর হচ্ছে এ লট অফ, এ লট অফ সিনোনিম খুঁজতে হবে। এই যে লট অফ সিনোনিম হচ্ছে হাই ইন, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি নাইট্রোজেন। কন্টেইন এ লট অফ নাইট্রোজেন। এটাই হচ্ছে আমাদের আসলে আজকে রিডিং প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস পাঠিয়ে দিব আপনাদের গ্রুপে, ওটাকে আপনি আরেকবার সলভ করবেন। হ্যাঁ, করে তো স্কোর লিখবেন, কিন্তু যারা স্কোরই লেখেন না এই জন্য দিতে ইচ্ছা করে না। এনিওয়ে, তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের প্র্যাকটিসে। হ্যাঁ, আবার আপনাদের সাথে প্র্যাকটিস হবে থার্সডেতে, অপেক্ষায় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।